স্বাগতম আপনাদের নক্ষত্রের জীবন চ্যানেলে। এখানে আমরা বলি তাদের গল্প যারা নিজেদের প্রতিভা দিয়ে ইতিহাসে নক্ষত্র হয়ে আছেন। আজকের পর্বে রয়েছেন এমন এক সঙ্গীত শিল্পী যার কণ্ঠ শুনলেই হৃদয় ভিজে যায় আবেগে। তিনি হলেন অরিজিৎ সিং। চলুন শুরু করি তার অনুপ্রেরণামূলক যাত্রা। অরিজিৎ সিংহের জন্ম 1987 সালের 25শে এপ্রিল পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার জিয়াগঞ্জে। বাবা ছিলেন পাঞ্জাবি, মা বাঙালি। সঙ্গীতের প্রতি ভালোবাসা তার রক্তে মিশেছিল। মাত্র 3 বছর বয়সে তবলা বাজানো শুরু করেন তিনি। তার দিদিমা ও মা ছিলেন প্রথম গুরু, যারা তাকে রাগ ভিত্তিক সঙ্গীত শিখিয়েছিলেন। বাল্যকাল থেকেই অরিজিৎ গান শিখতেন হোমিও স্টাইল গুরু রাজেন্দ্র প্রসাদ হাজরার কাছে। তার কণ্ঠে তখনই এক অন্যরকম আবেগ ছিল। ছোট্ট শহরের ছেলে স্বপ্ন দেখতেন সঙ্গীতের বড় মঞ্চে। 2005 সালে তিনি ফেম গুরুকুল নামের রিয়েলিটি শোতে অংশ নেন। যদিও প্রথমেই বড় সাফল্য আসেনি, কিন্তু মিউজিক ডিরেক্টর শঙ্কর মহাবেদন তার কণ্ঠে সম্ভাবনা দেখেন। এরপর শুরু হয় স্ট্রাগল। ব্যাকগ্রাউন্ড স্কোরে গান গাওয়া, মিউজিক অ্যারেঞ্জমেন্ট করা, প্লেব্যাকের অপেক্ষা প্রভৃতি। 2013 সালে আশিকি টু ছবির তুম হি হো গানটি মুক্তি পাওয়ার পর সব কিছু বদলে যায়। রাতারাতি তিনি হয়ে ওঠেন বলিউডের নতুন কণ্ঠের জাদুকর। তারপর একের পর এক হিট গান, চন্না মিরা, গেরুয়া, ফির লে আয়া দিল, রাবতা প্রভৃতি গানে তার আবেগ যেন সরাসরি শ্রোতার হৃদয়ে পৌঁছায়। অরিজিৎ সিংহ পেয়েছেন একাধিক ফিল্মফেয়ার, আইফা অ্যাওয়ার্ড। তার সাফল্যের গল্প শুধু গানের নয়, সংগ্রাম ও অধ্যবসায়েরও। নিজের কণ্ঠ দিয়ে তিনি প্রমাণ করেছেন আবেগে একজন সঙ্গীত শিল্পীর সব থেকে বড় শক্তি। অরিজিৎ সবসময় সাদামাটা জীবন পছন্দ করেন। তিনি নিজের শহরের জিয়াগঞ্জেই বেশিরভাগ সময় কাটান। সমাজসেবা, শিশুদের জন্য ফাউন্ডেশন চালানো, এসবের মধ্য দিয়ে তিনি প্রমাণ করেছেন প্রকৃত নক্ষত্র শুধু মঞ্চে নয়, জীবনের প্রতিটি কাজে আলো ছড়ায়। এই ছিল সুরের জাদুকর অরিজিৎ সিংয়ের অনুপ্রেরণামূলক জীবন কাহিনী। কেমন লাগলো আপনার এই ভিডিও? কমেন্টে জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন নক্ষত্রের জীবন চ্যানেলটিকে। পরবর্তী পর্বে আমরা নিয়ে আসব আরও এক নক্ষত্রের অসাধারণ গল্প।